হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প দুমুটো বিকেল, পর্ব 40। রাইটার আপনার লারা। রিমঝিম নিজের ফোনটা খুঁজে বের করে অন করে রেখেছে তামিমের সাথে কথা বলবে, কিন্তু ফোনে তো টাকা নেই। হয়তো তামিম নিজেই করতে পারে, এই ভেবে রিম অন রেখে নিজের কাজে ফিরে এলো। স্পর্শ তৈরি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। দরজা খুলে তাড়াহুড়োর মাঝে সে রিমকে শুনিয়ে বলল, আজ অফিসে খেয়ে নেব, আমি যাচ্ছি, অলরেডি লেট হলাম। রিমার কিছু বলল না, চুপচাপ নিজের জন্য সে রুটি বানাচ্ছে। রুটি আর ডিম একটা ভেজে নিজেই না সে খেতে বসবে, তখনই তার ফোন বাজা শুরু হয়ে গেল। ডিম কিছুটা ভয় পেল, কারণ এরকম একা ঘরে ফোনের রিংটোন হুট করে শুনলে ভয় পাওয়ারই কথা। যাই হোক, ডিম দৌড়ে গিয়ে ফোন হাতে নিতে দেখলো মায়ের কল। বুকটা কেঁপে উঠছে তার। এতটা দিন ধরে মায়ের সাথে কথা হয়নি, খুব ইচ্ছে করছে কথা বলার জন্য। রিম তাই করলো। কলটা শেষমেশ রিসিভই করে ফেললো। ওপাশ থেকে মায়ের আওয়াজ ভেসে আসলো, মৃদু স্বরে, মনে হচ্ছে মা অসুস্থ। রিমঝিম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, মা কেমন আছো? রিমরি, আমাকে দেখতে আসবি না? আমি আজ কয়েকদিন ধরে জ্বরে মরছি। তোর কি আমাকে একটু মনে পড়ে না? তোকে পেটে ধরেছি কি এসব দেখার জন্য? এত কষ্ট করে তোকে বড় করেছিলাম এসব দেখতে। মা তুই ফিরে আয়, কেউ তোকে একটুও আঘাত করবে না, আমি কথা দিচ্ছি। তুই শুধু আমারই কোলে ফিরে আয়, আমি একা একা বাসায় থাকতে পারছি না যে। রিমঝিম কল কেটে দিয়ে ফোনটা অফ করে ফেললো। মায়ের জন্য বুকটা ফেটে যাচ্ছে তার। মা বাবা তামিমকে দেখতে মন চাচ্ছে। আমার কি ফিরে যাওয়া উচিত? কিন্তু রিহাব ভাইয়া? স্পর্শ কম্পিউটারের সামনে বসে আছে। বস কতগুলো কাজ দিয়েছে, সেটা কি করে শেষ করবে তা ভাবছে। এর মাঝে ফোন আসলো রিমের। কী ব্যাপার? ওর তো ফোন অফ থাকার কথা, হঠাৎ আমাকে কল করলো কেন? আর ও আমার নাম্বারই বা কী করে পেলো? হ্যালো। ও তাহলে যা ভেবেছিলাম তাই, আমাকে যে আননোন নাম্বার থেকে একটা বোবা কল করতো সেটা তাহলে আপনি? ও তাহলে বুঝেছো। তা কিসের জন্য কল করলে? আসবেন কখন? বিকেল 5:30টায়। দুপুরে আসলে হয় না? কেন? ভালো কিছু রান্না করতেছি, ভাবলাম একসাথে খাবো, যদি আসতেন। আচ্ছা, চেষ্টা করো, বাই। রিমঝিম মুখটা ফ্যাকাশে করে ফোন একপাশে রেখে কাজে মন দিল। এতদিন স্পর্শের সাথে একসাথে থাকতে থাকতে আলাদা একটা মায়া কাজ করছে। সে কি আমাকে যেতে দেবে? আচ্ছা, আমি যে যাওয়ার ডিসিশন নিলাম, ভাইয়া যদি আমাকে আবারও জোর করে বিয়ে করিয়ে দেওয়ার চিন্তাভাবনা মাথায় আনে, তখন কি করবো আমি? মাকে তো দেখতে ইচ্ছে করছে খুব, দোটানায় পড়ে গেছে আমি। স্পর্শ ফোন হাতে রেখে রাখতে এবার কল আসলে মায়ের। আজ আর কাজে মন দেওয়াই হচ্ছে না। একবার একজন কল করে যাচ্ছে। হ্যালো। স্পর্শ? নিহা তুমি? মায়ের ফোন থেকে কল করে কেন? আমি আঁকি আর আন্টি মিলে আপনার ফ্ল্যাটে আসতেছি। কি? দেখলে আন্টি? স্পর্শ ভাইয়া সারপ্রাইজ হয়ে গেছে। হি হি, আমরা বিকেলে পরে আসবো। আন্টি চেয়েছিলেন আপনার ফ্ল্যাটটা একটু ঘুরে দেখবেন। আমার খুব শখ, তাই আমরা সবাই আসছি। কি খাওয়াবেন রেডি করেন। স্পর্শ মাথায় হাত দিয়ে কল কেটে দিল। দুপুরে 2টো বাজতে 3 মিনিট বাকি। তখনই কলিং বেল বেজে উঠছে। রিমঝিম রান্নাঘরে রান্না করছিল। হাতটা অন্যায় মুছে সে গিয়ে দরজা খুলল। স্পর্শকে এ সময় দেখে বেশ খুশি হলো রিম, কিন্তু স্পর্শের মুখে হাসি নেই দেখে সে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। স্পর্শ টাইটা ঢিল করে চেয়ার টেনে বসে বড় করে একটা নিঃশ্বাস ফেলল। তারপর বলল, মা নিহা আর আঁকি আসতেছে এখানে বেড়াতে। রিম মুচকে আসলো, তারপর এক গ্লাস পানি এনে এগিয়ে ধরে বলল, খান, খেয়ে মাথা ঠান্ডা করুন। তুমি এত নর্মাল বিহেভ করছো কেন? মা এখানে আসলে তোমার কি হবে তাই ভেবে কুল পাচ্ছি না আমি। আমি আপনাকে একটা কথা বলতাম, তাই আপনাকে জলদি আসতে বলেছিলাম। স্পর্শ শার্টের কয়েকটা বোতাম খুলে মাথাটা দেওয়ালের সাথে হেলান দিয়ে আর চোখে তাকালো রিমের দিকে। মানুষে শুনতে চাই রিমকে কি বলতে চাইছে। আসলে আমার মা অনেক অসুস্থ, সকালে তার সাথে কথা হলো, সব